ইনফ্লামেশনের ডিসকাশন করতে গেলেই দুইটা টার্ম খুব কমনলি আসে, একটা হচ্ছে এক্সুডেট এবং আরেকটা হচ্ছে ট্রানজুডেট। এক্সুডেট অ্যান্ড সেকেন্ডলি ট্রানজুডেট। সো এই দুইটা টপিক নিয়ে আমরা খুব কমনলি কনফিউশনের মধ্যে পড়ে যাই। সো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো এক্সুডেট এবং ট্রানজুডেট কি, দুইটার মধ্যে ডিফারেন্স কি, কোনটা কখন হয়, কন্ডিশনগুলোর নাম। ওকে, আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমাদের আজকের এই ভিডিওতে। আজকে আলোচনা শুরু করা যাক এক্সুডেট দিয়ে। সো এক্সুডেট জিনিসটা কি? এক্সুডেটটা ফর্মেশন হয় in the process of exudation. Okay, exudationের মাধ্যমে একটা ব্লাড ভেসেল থেকে ইন্টারস্টিশিয়াল স্পেসে ব্লাড ভেসেল থেকে কি বের হয়, ইন্টারস্টিশিয়াল স্পেসে চলে আসে ফ্লুইড, প্লাজমা প্রোটিন এবং ব্লাড সেলস। এই জিনিসগুলো কোথায় চলে আসে? এই জিনিসগুলো চলে আসে হচ্ছে যে আমাদের ইন্টারস্টিশিয়াল স্পেসে। এই যে প্রসেসটা, এই যে ব্লাড সেল, প্লাজমা প্রোটিন এবং ফ্লুইডের একটা ব্লাড ভেসেল থেকে বের হয়ে কোথায় চলে আসা, ইন্টারস্টিশিয়াল স্পেসে চলে আসা, এইটার নামই হচ্ছে এক্সুডেশন। সো আমরা যদি এখন বলি এক্সুডেট কি জিনিস, এক্সুডেট হচ্ছে, আমরা এখানে একটু লিখে ফেলি এক্সুডেট কি জিনিস। এক্সুডেট হচ্ছে inflammatory extravascular fluid. Okay, inflammatory extravascular fluid, যেটাতে আমরা দেখি হচ্ছে হাই কনসেন্ট্রেশন অফ প্রোটিন। ওকে, এবং এখানে আরো থাকে সেলুলার ডেব্রিস, ওকে, অ্যান্ড এটার হাই স্পেসিফিক গ্র্যাভিটি থাকে। হ্যাঁ, হাই স্পেসিফিক গ্র্যাভিটি, যেটা হচ্ছে প্রোটিনের সাথে সম্পর্কিত। তাহলে প্রথম কথা হচ্ছে যে ইনফ্ল্যামেটরি এক্সট্রাভাস্কুলার ফ্লুইড হচ্ছে এক্সুডেট, যেখানে আমরা দেখতে পাই হাই কনসেন্ট্রেশন অফ প্রোটিন, যেখানে সেলুলার ডেব্রিস থাকবে এবং হাই স্পেসিফিক গ্র্যাভিটি থাকবে। তাহলে আমরা হচ্ছে এক্সুডেশনের মধ্যে যে তিনটা কম্পোনেন্ট বললাম সেই তিনটার সাথে মিলাই। এখানে এই যে ফ্লুইড থাকতেছে, এখানে আমরা প্রোটিন পাচ্ছি, প্লাজমা প্রোটিন, এবং প্রোটিনের জন্য আমরা দেখতেছি স্পেসিফিক গ্র্যাভিটিটা বেড়ে যাচ্ছে, এবং এখানে সেলুলার ডেব্রিস পাচ্ছি, যেটা হচ্ছে আমরা বলছি ব্লাড সেল, সেই জিনিসগুলো এখানে পাচ্ছি। এবং এখানে মোস্ট ইম্পর্টেন্ট যে টপিকটা সেটা হচ্ছে যে ইনফ্লামেটরি, মানে হচ্ছে এটা কেন হবে, এটা হচ্ছে ডিউ টু ইনফ্লামেশন হবে। ওকে, এটা হচ্ছে ডিউ টু ইনফ্লামেশন এটা হবে। সো তাহলে আমরা যদি ইনফ্লামেটরি কন্ডিশনগুলোর নাম বলি, সেক্ষেত্রেই দেখা যাবে যে এটার মানে যেসব কারণে এই এক্সুডেশন হয় সেগুলো আমরা বের করে ফেলতে পারতেছি। সো তাহলে আমরা ইনফ্লামেটরি কন্ডিশনের নাম কি বলা যায়? ইনফ্লামেটরি কন্ডিশনের নাম বলা যায় হচ্ছে যে কোনো ইনফ্লামেটরি, ধরো যে অ্যাকিউট টনসিলাইটিস, অ্যাকিউট টনসিলাইটিসে টনসিল ফুলে যায়। হ্যাঁ, টনসিল ফুলে যায়। কেন ফুলে যায়? ডিউ টু এক্সুডেশনের কারণে ফুলে যায়। তারপর আমরা বলি অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিসে অ্যাপেন্ডিক্স ফুলে যায়। হ্যাঁ, ফুলে যায়। কেন? ডিউ টু দিস এক্সুডেশন। সো এভাবে আমরা যা কিছু বলবো সব কিছুর মধ্যেই ফুলে যাওয়ার কাহিনীটা কেন হচ্ছে? এক্সুডেশনের কারণে হচ্ছে। সো আমরা যদি এখন দেখি যে এক্সুডেশনের টাইপ কি, এক্সুডেশনের টাইপসকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে যে ফ্লুইড এক্সুডেট, এবং আরেকটা হচ্ছে আচ্ছা, এবং এখানে
ইনফ্ল্যামেটরি এক্সুডেটের কম্পোজিশন যদি বলি, কম্পোজিশনের মধ্যে কি থাকতেছে, কম্পোজিশন অফ এক্সুডেটের কম্পোজিশন কি কি থাকতেছে আমরা অলরেডি জানি, ফ্লুইড, প্লাজমা এবং ব্লাড সেল। সো এটাই আমরা লিখি ফ্লুইড মানে কি, ফ্লুইড মানে হচ্ছে যে ওয়াটার, ফ্লুইড মানে হচ্ছে যে ওয়াটার এবং মাইক্রো মলিকিউলার সলিড যেগুলো থাকতেছে সেটা, সোডিয়াম পটাশিয়াম এরকম। তারপর আমরা বলতেছি প্লাজমা প্রোটিনের মধ্যে আমরা দেখতেছি অ্যালবুমিন, গ্লোবিউলিন, ফিব্রিনোজেন, প্রোথ্রম্বিন, এই জিনিসগুলো, ঠিক আছে। ওকে, দেন আসতেছে সেলের মধ্যে আমরা কি দেখতেছি, সেলের মধ্যে থাকে হচ্ছে যে ডাব্লিউবিসি অ্যান্ড আরবিসি। সো এই জিনিসগুলো হচ্ছে কম্পোজ করে এক্সোডেটকে। আচ্ছা, সো যখন আমরা একটু এক্সোডেটটা একটু রিক্যাপ করি। এক্সোডেট হচ্ছে কোন একটা ইনফ্লামেটরি এক্সট্রা ভাস্কুলার ফ্লুইড যেখানে আমরা হাই কনসেন্ট্রেশন অফ প্রোটিন, সেলুলার ডেব্রিস পাই এবং যেটা স্পেসিফিক গ্র্যাভিটি অনেক বেশি। এখানে দুই ধরনের ইয়ে থাকে, এটা ডিউ টু ইনফ্লামেশন হয়, এবং এখানে দুই ধরনের এক্সুডেট থাকে। একটা ফ্লুইড এক্সুডেট যেটা ডেফিনেটলি ওয়াটার অ্যান্ড হচ্ছে যে প্লাজমা প্রোটিন আর সেলুলার এক্সুডেটের মধ্যে আমরা দেখি ডাব্লিউবিসি এবং আরবিসি। এবং খুব ইম্পর্টেন্ট একটা কথা, এটা যেহেতু ইনফ্লামেশনের জন্য হয়, ইনফ্লামেশনের জন্য কিভাবে হয়, ইনফ্লামেশনের জন্য হচ্ছে আমরা দেখি ইনফ্লামেশনে পারমিবিলিটি বাড়ে। ওকে, পারমিবিলিটি। সো পারমিবিলিটি যখন বাড়তেছে, একটা ভেসেলের পারমিবিলিটি যখন বাড়তেছে, দেন হাইড্রোস্ট্যাটিক প্রেসার যখন বাড়তেছে ভেসেলের মধ্যে, দেন ইনক্রিজ ফ্লুইডিটি অফ গ্রাউন্ড সাবস্টেন্স। সো এখানে এই জিনিসগুলো যখন হচ্ছে, মানে ইনফ্লামেশনের ক্ষেত্রে যখন পারমিবিলিটি বাড়তেছে বা হাইড্রোস্ট্যাটিক প্রেসার বাড়তেছে বা লার্জ মলিকিউলার প্রোটিন যখন ব্রেকডাউন হচ্ছে, অথবা হচ্ছে যে ফ্লুইডিটি অফ দ্য মানে গ্রাউন্ড সাবস্টেন্স যখন বাড়তেছে, তখনই আমরা দেখতেছি একটা ব্লাড ভেসেল থেকে ফ্লুইড, প্লাজমা প্রোটিন এবং ব্লাড সেলগুলো বের হয়ে কোথায় যাচ্ছে, বের হয়ে এক্সট্রাসেলুলার ফ্লুইডে যাচ্ছে, যেটার নামে হচ্ছে এক্সুডেট। ওকে, সো নাও লেটস টক অ্যাবাউট ট্রানজুডেট। আমরা বললাম যে এক্সুডেটটা কেন হচ্ছে, এক্সুডেটটা হচ্ছে ইনফ্লামেশনের জন্য, কিন্তু এদিকে ট্রানজুডেটটা কিন্তু হবে, ট্রানজুডেটটা কেন হবে, ট্রানজুডেটটা হবে নন ইনফ্লামেটরি কারণে ট্রানজুডেটটা হবে। এটা হচ্ছে যে ইনক্রিজ হাইড্রোস্ট্যাটিক প্রেসার বাড়ার জন্য হবে। হ্যাঁ, এখানে হাইড্রোস্ট্যাটিক প্রেসার যখন বেড়ে যাবে তখন হচ্ছে যে ট্রানজুডেশনটা হবে। এবং এইটা যেহেতু ইনফ্লামেশনের জন্য হচ্ছে না, সো ডেফিনেটলি এটা হচ্ছে যে নন ইনফ্ল্যামেটরি। আচ্ছা, হাইড্রোস্ট্যাটিক প্রেসারটা যে বেড়ে যায় এটা কি আমরা বুঝতে পারতেছি। সো এখানে আমরা দেখতেছি যে এটার হাইড্রোস্ট্যাটিক প্রেসার বেড়ে যাচ্ছে এবং এটা একটা নন ইনফ্ল্যামেটরি প্রসেস। সো নন ইনফ্ল্যামেটরি প্রসেসের মধ্যে এটা কিভাবে হয়, আমরা ইমাজিন করি যে এটা একটা ব্লাড ভেসেল। হ্যাঁ, ব্লাড ভেসেল, এবং এখানে থাকতেছে হচ্ছে যে আমাদের ইন্টারস্টিশিয়াল ফ্লুইড। সো এই ব্লাড ভেসেলের ভিতর আমাদের যে ব্লাডটা থাকতেছে, এই ব্লাডটা কিন্তু এই ভেসেলের ভিতর থাকতেছে বা বের হয়ে যাচ্ছে না, ইনস্পাইট অফ হ্যাভিং সো মেনি পোর্স। এটা কেন বের হয়ে যাচ্ছে না, এটা বের হয়ে যাচ্ছে না, এখানে একটা ব্যালেন্স থাকে। একটা ব্যালেন্স থাকে, কিসের ব্যালেন্স, এখানে চারটা ফ্যাক্টর থাকে। একটা হচ্ছে ভেসেলের ভিতর হাইড্রোস্ট্যাটিক প্রেসার থাকে, ভেসেলের ভিতর কলোয়েডাল অসমোটিক প্রেসার থাকে যেটা হচ্ছে প্রোটিনের মাধ্যমে আসে। আবার ইন্টারস্টিশিয়াল ফ্লুইডের মধ্যে আমরা দেখতেছি হাইড্রোস্ট্যাটিক প্রেসার থাকে এবং কলোয়েডাল অসমোটিক প্রেসার থাকে, যেটা ইন্টারস্টিশিয়াল ফ্লুইডের প্রোটিন থেকে আসে। এটা ভেসেলের যে প্লাজমা প্রোটিন সেটা থেকে আসতেছে। আর হাইড্রোস্ট্যাটিক প্রেসারটা হচ্ছে যে এখানে যে ফ্লুইড পোর্শন বা ওয়াটার পোর্শন আছে ব্লাড ভেসেলের ভিতর বা ব্লাডের, সেখান থেকে আসতেছে। আর এখানে হচ্ছে যে ইন্টারস্টিশিয়াল ফ্লুইডের যে ওয়াটার থাকতেছে সেখান থেকেই হাইড্রোস্ট্যাটিক প্রেসারটা আসতেছে। সো এই চারটা জিনিসের ব্যালেন্স যখন থাকবে তখনই হচ্ছে যে নর্মাল ফাংশনটা
মেনটেন হবে। এখন কোনো কারণে আমি দেখলাম যে আহ, দেখা গেল যে ব্লাডের ব্লাডের মধ্যে ফ্লুইড পোর্শনটা বেড়ে গেল, ফ্লুইড পোর্শনটা যদি বেড়ে যায় ফ্লুইডের প্রেশার বাড়বে, তার মানে হাইড্রোস্ট্যাটিক প্রেশার বাড়বে, এবং হাইড্রোস্ট্যাটিক প্রেশারের কাজই হচ্ছে যে সে যে জায়গায় আছে সেটা থেকে বাইরে চলে যাওয়া, ঠিক আছে। ইনফ্যাক্ট এটারও যদি হাইড্রোস্ট্যাটিক প্রেশারটা বাড়ে তখন সেটাও হচ্ছে যে ব্লাড ভেসেলের ভিতরে ঢুকে ফেলতে যাবে। আর কলোরাল অসমোটিক প্রেশারের মানে প্রপার্টিস হচ্ছে সে নিজের জিনিস নিজের ভিতরে রাখার চেষ্টা করবে, নিজের জিনিস নিজের ভিতরে রাখার চেষ্টা করবে। সো ইন এনি কেসেস যে কোনোভাবে যদি হাইড্রোস্ট্যাটিক প্রেশারটা বেড়ে যায়, হ্যাঁ, তখন আহ, তখন হচ্ছে যে যে ধরনের এফেক্টটা হবে, অর্থাৎ ব্লাড ভেসেল থেকে যে জিনিসগুলো বের হয়ে ইন্টারস্টিশিয়াল স্পেসে চলে আসবে সেটাকেই বলতেছি আমরা ট্রানজুডেট। সো হাইড্রোস্ট্যাটিক প্রেশার যদি বাড়ে ডেফিনেটলি কোন জিনিসটা এখানে চলে আসবে, এখানে আসবে হচ্ছে যে ওয়াটার। সো এখানে হাইড্রোস্ট্যাটিক প্রেশার বাড়ার জন্য হচ্ছে নন ইনফ্ল্যামেটরি কেসে হচ্ছে, সো এখানে এটার মূল কম্পোনেন্ট হচ্ছে যে ওয়াটার। ওয়াটার যেহেতু মূল কম্পোনেন্ট এবং প্লাজমা প্রোটিন যেহেতু প্লাজমা প্রোটিন এখানে খুব মিনিমাম থাকতেছে, ওকে, প্লাজমা প্রোটিন খুব মিনিমাম থাকতেছে। তো এইটার স্পেসিফিক গ্র্যাভিটি কিন্তু ওইটার মধ্যে হাই হবে না, এটার স্পেসিফিক গ্র্যাভিটি হবে হচ্ছে লো, ওকে। এবং আহ, এখানে যে জিনিসগুলো মেইনলি থাকে, মেইনলি যে প্লাজমা প্রোটিনটা এখানে থাকে, অল্প কিছু হাইড্রোস্ট্যাটিক মানে প্লাজমা প্রোটিন থাকে, সেটা হচ্ছে অ্যালবুমিন। অ্যালবুমিন এখানে হচ্ছে থাকতেছে। সো তাহলে কেন হাইড্রোস্ট্যাটিক প্রেশার বেড়ে যেতে পারে, অল অন সাডেন কেন হাইড্রোস্ট্যাটিক প্রেশার বেড়ে যেতে পারে? হাইড্রোস্ট্যাটিক প্রেশার বেড়ে যেতে পারে ডিউ টু ডিউ টু ফিউ ডিজিজেস, লাইক আমরা যদি বলি যে মেজর অর্গান ফেলিওর, মানে হচ্ছে যে হার্ট ফেলিওর, বা যেটাকে আমরা বলতেছি কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর, এটার জন্য হতে পারে। তারপর হচ্ছে যে লিভার ফেলিওর বা হেপাটিক ফেলিওরের জন্য হতে পারে, ওকে। তারপরে আমরা বলতেছি রেনাল ফেলিওরের জন্য হতে পারে। তারপর আমরা বলতে পারি যে প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশনের জন্য হতে পারে। আমরা এখানে দেখতেছি যে প্রত্যেকটা কেসে যেমন রেনাল ফেলিওরে ওয়াটার বের হইতে পারতেছে না, সুতরাং এখানে হাইড্রোস্ট্যাটিক প্রেশারটা বাড়তেছে। এখানে প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশনে আমরা দেখতেছি যেহেতু প্রোটিন তৈরি করতে পারতেছে না, সুতরাং কলোরেডাল অসমোটিক প্রেশার কমে যাওয়ার কারণে ইভেনচুয়ালি হাইড্রোস্ট্যাটিক প্রেশারটা বাড়তেছে, যেটা ইডিমাটা করতেছে। লিভার ফেলিওরে আমরা দেখতেছি এখানে প্রোটিন তৈরি হচ্ছে না, ফলে এখানে কলোরেডাল অসমোটিক প্রেশার কমে যাচ্ছে এবং হাইড্রোস্ট্যাটিক প্রেশারটা বেড়ে যাচ্ছে। আলটিমেটলি হচ্ছে হাইড্রোস্ট্যাটিক প্রেশার বেড়ে যাওয়ার কারণে এখান থেকে চলে আসতেছে। হার্ট ফেলিওরে বেশি বেশি পরিমাণ ওয়াটার হচ্ছে মানে অ্যাকুমুলেট হচ্ছে, সেই ওয়াটার অ্যাকুমুলেট হওয়ার কারণে এখানে হচ্ছে হাইড্রোস্ট্যাটিক প্রেশারটা বাড়তেছে, ফলে এটাও কিন্তু এখানে এক্সোডেশন করতেছে, এখানে ট্রানজোডেশন করতেছে, বা এখানে ইডিমা করতেছে, ওকে। সো এইটা হচ্ছে যে ট্রানজোডেট। তো ট্রানজোডেটের মূল কয়েকটা জিনিস হচ্ছে, ট্রানজোডেটটা নন ইনফ্ল্যামেটরি, ট্রানজোডেটটা হাইড্রোস্ট্যাটিক প্রেশার বেড়ে যাওয়ার জন্য হচ্ছে, ট্রানজোডেটটা মধ্যে তেমন খুব একটা প্লাজমা প্রোটিন থাকে না, ফলে এটার স্পেসিফিক গ্র্যাভিটিও তেমন থাকে না। সো আমরা এখন যদি দুইটা ডিফারেন্সটা দেখি যে এক্সোডেট এবং ট্রানজোডেটের ডিফারেন্সটা কি, তাহলে আশা করি জিনিসটা একটু পরিষ্কার হবে, এবং এটাই হচ্ছে আমাদের ফাইনাল সামারি, পুরা পুরা ডিসকাশনের আজকে সামারি হচ্ছে এটা। সো আমরা দেখি যে এটা হচ্ছে এক্সোডেট, সো এটা হচ্ছে এক্সোডেট, এন্ড এটা হচ্ছে ট্রানজোডেট, ওকে। সো এক্সোডেটের ক্ষেত্রে আমরা বলতেছি যে এক্সোডেট হচ্ছে যে ইনফ্ল্যামেটরি, আর ট্রানজোডেট হচ্ছে যে নন, ট্রানজোডেট হচ্ছে যে নন ইনফ্ল্যামেটরি, ওকে। এক্সোডেটটা হচ্ছে ইনফ্লামেশনের জন্য, অ্যান্ড ট্রানজোডেটটা হচ্ছে কিসের জন্য? হাইড্রোস্ট্যাটিক প্রেশার বেড়ে যাওয়ার জন্য। এক্সোডেটের মধ্যে হচ্ছে প্লাজমা প্রোটিন বেশি থাকতেছে, ট্রানজোডেটের মধ্যে তেমন প্লাজমা প্রোটিন থাকতেছে না, ওকে। সো প্লাজমা প্রোটিন বেশি থাকার কারণে এটার স্পেসিফিক গ্র্যাভিটিটা বেশি, কিন্তু এটার স্পেসিফিক গ্র্যাভিটিটা কম, যেহেতু প্রোটিন সেভাবে করে থাকতেছে না। এবং এই এক্সোডেটের যে আমরা কি বলবো, এটার যে নেচার অফ সরি এটার যে ডিস্ট্রিবিউশন অফ প্রোটিন, প্রোটিনের ডিস্ট্রিবিউশন এটা সেম অ্যাজ প্লাজমা, ঠিক আছে, এটা সেম অ্যাজ প্লাজমা, কিন্তু ইটস নট সেম অ্যাজ প্লাজমা, ওকে। প্লাজমা থেকে কম থাকতেছে। এবং এখানে ফিব্রিনোজেন, ফিব্রিনোজেন ফিব্রিনোজেন এখানে প্রেজেন্ট থাকতেছে,
কিন্তু এখানে ফিব্রিনোজেন অ্যাবসেন্ট থাকতেছে। ওকে, এখানে সেলগুলোর মধ্যে প্ল্যান্টি অফ পলিমর্ফ থাকতেছে। প্ল্যান্টি আমরা পড়ছিলাম অলরেডি যে ব্লাড সেল থাকছে প্ল্যান্টি অফ পলিমর্ফ। পলিমর্ফ মানে কি? পলিমর্ফ পলিমর্ফ মানে হচ্ছে যে নিউট্রোফিল গুলো আর কি, হ্যাঁ। আর এখানে হচ্ছে যে ফিউ থাকতেছে, ফিউ নিউট্রোফিল, ফিউ ফিউ মেসোথেলিয়াল সেল থাকতেছে, হ্যাঁ। ফিউ মেসোথেলিয়াল মেসোথেলিয়াল সেলস এখানে থাকে। সো এটাই হচ্ছে যে এক্সুডেট এবং ট্রান্সুডেটের ডিফারেন্স এবং আমাদের পুরো জিনিসটা সামারি। সো আমি এটা আবার বলতেছি, এক্সুডেটটা হচ্ছে যে ইনফ্লামেটরি, ট্রান্সুডেটটা নন ইনফ্লামেটরি। এক্সুডেটের ফ্লুইডটা হচ্ছে যে ইনফ্লামেটরি ফ্লুইড বা ইনফ্লামেশনের জন্য হচ্ছে, আর এটা হচ্ছে হাইড্রোস্ট্যাটিক প্রেসার বেড়ে যাওয়ার জন্য হচ্ছে। এখানে প্লাজমা প্রোটিন বেশি থাকতেছে, যে জন্য স্পেসিফিক গ্র্যাভিটিটাও বেশি, সেম এস প্লাজমা, কিন্তু এখানে প্লাজমা প্রোটিন কম থাকে ফলে স্পেসিফিক গ্র্যাভিটি কম থাকে, এটা নট সেম এস প্লাজমা। এবং এখানে যে কম্পোনেন্টগুলো থাকতেছে বা প্লাজমা প্রোটিন থাকতেছে সেটাও এক না, এখানে কম থাকতেছে। ফিব্রিনোজেন থাকতেছে হচ্ছে এক্সুডেটে, আর ট্রান্সুডেটে ফিব্রিনোজেন থাকতেছে না। এক্সুডেটের মধ্যে প্ল্যান্টি পলিমর্ফ থাকতেছে, কিন্তু ট্রান্সুডেটের মধ্যে ফিউ মেসোথেলিয়াল সেল থাকতেছে। সো আশা করি আমরা পুরো জিনিসটা বুঝতে পারছি। সবাইকে ধন্যবাদ এই ভিডিওটা দেখার জন্য। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন, আসসালামু আলাইকুম।